হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সকালবেলা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, আমি এখন সকালবেলায় এখন বাজে 8:10। তো আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি, কেননা মেয়েরা স্কুলে চলে যায়। স্কুলে চলে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিই। কেন বলো তো? তো ওরা বাড়িতে থাকলে না ঘরটা ঝাড় দিতে আমার খুব অসুবিধা হয়, কেননা চপ্পল জুতো পায়ে দিয়ে ঘরে আসে, তো ঘরটা আবার যা তাই করে ফেলে। ওর জন্য আমি ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিই। তো সকালবেলার কাজটা আমার এখান থেকে স্টার্ট করছি। তো কেননা ওরা থাকলে পরে তো ওদের পিছনে টাইম দিতে হয়, আমার বাদবাকি কাজগুলো করতে খুব অসুবিধা হয়। যার কারণে ওদেরকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো আমি করে ফেলি। তো যাই হোক, তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে আমি বেরিয়ে আসলাম। তো এখন আমি উঠোনটা ঝাড় দেবো। উঠোনে না অনেকটাই ময়লা হয়েছে। একবার কি বলো তো, বিকালবেলায় ঝাড় দিয়েছি, তো সকালবেলায় জানি না কোথা থেকে যে এত ময়লা আসে, আমি কী করে কিছুতেই বুঝতে পারি না। যে আমি এত পরিষ্কার করে রাখি তবুও পরিষ্কারই রাখতে পারি না। তো দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি বাসন কটা মেজে নেব। রাত্রেবেলায় আমি কালকে রাত্রেবেলায় আমি বাসন কটা ধুইনি। তো কেন কেন ধুইনি, আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো ওইখান থেকে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। তো সেই বাসন কটা রয়ে গেছে। অত রাত্রেবেলা প্রায় 12টা বেজে গেছিলো খেতে খেতে। তো অত রাত্রেবেলায় আর বাসন কটা ধুইনি। তো কী করব, সকালবেলায় আরও ওরা টিফিন করে স্কুলে গেছে, সেই বাসনগুলো রয়েছে। তো যার কারণে বাসন আজকে বেশি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কতগুলো বাসন হয়েছে। তো আমি এক এক করে মেজে নিচ্ছি, মেজে ঘষে তারপরে করব, ধুয়ে ফেলব। তো কি বলো তো, সকালবেলায় সবাই বলে কি মেয়েদের কোনো কাজ নেই, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করে আর ঘুমায়, ব্যাস এটাই বলে। কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো, মেয়েদের মেয়েদের কাজ নেই বললে এটা ভুল। মেয়েদের কাজ নেই এটা বললে ভুল। যারা অ্যাকচুয়ালি বলে যে কাজ নেই, তো তাদের বাড়িতে হয়তো লোক রাখা আছে, নাহলে পরে কাজের লোক আছে। যাই হোক, বাড়িতে অনেক লোক থাকলে পরে কেউ একটা একটা করে করলে পরে তো তাদের হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর বাড়িতে যদি একটা লোক থাকে কাজ করার, তো তাদের পক্ষে কি বলো তো, তাদের পক্ষে মানে খুবই কষ্টকর। একা একা সব কিছু সামলানো খুবই কষ্ট হয়ে যায় তাদের। তো যাই হোক, দেখো আমার বাসন কটা প্রায় মাজা হয়েই গেল। একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িটা মেজে নিলে আমার হয়ে যাবে। মাজা হয়ে গেছে। তো আমি এখন হাঁড়িটা ধুয়ে নিয়েছি। তো যারা বলে যে মেয়েদের কী কাজ আছে, অ্যাকচুয়ালি তাদের বাড়িতে কোনো কাজ নেই, ঠিক আছে। আমি মনে করি যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের যে বউরা, তো আমাদের তো কাজ ছাড়া চলবেই না। আমাদের হাতে কাজ মুখে নাম করতেই হবে। তো আমাদের কাজ ছাড়া তো চলবে না। আমাদের সংসারে পুরো প্রত্যেকটা মেয়ে ছেলের সংসারে কাজ আছে কম বেশি। কী বলো তো, কাজ করলে দিনের কাজ ফুরাবে না। পুরো দিনও যদি করো তুমি, তো কাজ ফুরাবেই না। তো যাই হোক, দেখো আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলায় করেছিলাম, তো সকালবেলায় ওদের টিফিন করে দিয়েছি। তো আটার গুঁড়ি টুড়ি পড়ে আছে, যার কারণে আমি এটা করে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করে নেব। এইবার গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরে গিয়ে আমাদের করব, আমাদের জন্য যে আটাটা চেনে রেখেছিলাম, তো সেই রুটি করব। দুজনা খাবো, দুজনার কটা রুটি খাবো। তো যাই হোক, যে কটাই খাই বানাতে তো হবেই বলো। তো আমার মোছা দেখো কমপ্লিট হয়ে আসছে। তো মুছেই নিয়েছি, তো হয়ে গেছে। আমি বাটিতে যে নোংরা জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি কালকে যে কটা জামা কাপড় মানে ধুয়েছিলাম, তো সেই কটা আমি কালকে আর বিকালবেলায় আমি করতে পারিনি। আমি যে বললাম যে আমি বাড়িতে ছিলাম না, তো তাড়াহুড়ো করে আমি জামা কটা বাস তুলে রেখেই চলে গেছিলাম। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। তো যার কারণে আমি জামা কাপড় কালকে আর বিকালবেলায় গোছাতে পারিনি। তো এখন আমি গুছিয়ে আলমারিতে ভরে রাখবো। তো দেখো আমার প্রায় গোছানো কমপ্লিট হয়ে আসছে। কত কাজ থাকে মেয়েদের, মেয়েরা বলে কি কাজ নেই। কিছু কিছু মানুষ আছে যে মেয়েদের কাজ নেই বলে, কিন্তু আমার না, কি বলো তো, আমার এই কথাটা শুনলে আমার খুব খারাপ লাগে। মেয়েদের কাজ নেই, মেয়েদের কাজ নেই, খেয়ে দে কাজ
কাজ নেই, মেয়েরা কী করে, মেয়েরা খায় আর ঘুমায়, এই কথাটা শুনলে আমার প্রচণ্ড রাগ লাগে। তো যাই হোক, দেখো আমার জামা কাপড়গুলো গোটানো হয়ে গেছে। আবার দেখো খাটের উপরে কটা বই খাতা রেখে গেছিলো। একটা মানে কি বলবো, বাড়িতে যদি 1 ঘন্টা থাকে না, দুটো একদম পুরো পাগল করে রাখে। তো ওরা চলে যাওয়ার পরেই আমি ওর জন্য কাজগুলো করে রাখি। পুরো দিন আমার লেগে যায় গোছাগুছি করতে করতে। তো আমি এখন বিছানাটা গুটিয়ে ফেললাম। এবার আমি রুটি রুটি বানাবো আমাদের নিজেদের জন্য খাওয়ার জন্য। সবজিটা তো ওই যে ওদের সঙ্গে সবজিটা বেশি করে করে রেখেছিলাম, যার কারণে সবজিটা রয়ে গেছে। তো এখন আমি কটা রুটি করব। রুটিটা মতলব ওই যে আবার দুটো রুটি, দেখো প্লেটে দুটো রুটি রয়ে গেছে। তো ওই দুটো রুটি কালকে রাত্রেবেলার রুটি। তো রুটি দুটো কি বলো তো বেশি হয়ে গেছিলো, যার কারণে রয়ে গেছে। তো রুটিগুলো আমি কি করব, এখন ওই রুটিগুলো গরম করে তারপরে করব, খেয়ে নেব। কী বলো তো, ওই রুটি শুধু শুধু ফেলবো কেন বলো, ফেললে পরে তো সেটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের এখানে কী বলো তো, একটা সিস্টেম আছে আমাদের এখানে, গরু আসে, তো গরুকে দিলে পরে গরু রুটি খায়। তো গরু ইদানিং 2-4 দিন হয়ে গেছে দেখতেই পাচ্ছি না গরু আসছে না। তো গরু আসলে পরে গরুকে দিলে পরে গরু খেয়ে নেয়, যার কারণে রুটি একটা দুটো বেশি থাকে। তবুও যদি গরু আসে গরুকে দিয়ে দিই, তো ফেলা তো ঠিক না, ওর জন্য ফেলবো না, খেয়ে নেবো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রুটিতে ঘি লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে রুটিগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমরা খেয়ে নেব রুটিগুলো আমরা খেয়ে নেবো। দেখো গ্যাসটাও মুছে ফেললাম একটু করে, যেটুকু আটা পড়েছিল তো সেটুকু আমি মুছে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমি এখন আবার সেই কটা বাসন হয়েছিল সে বাসন কটা আবার মেজে নিচ্ছি। কী বলো তো, বাসন এখন আবার দেখো রোদ্দুর প্রচণ্ড, এত পরিমাণে রোদ্দুর আসে না, মানে সেটা আমি কি মানে বলবো, মাথা যন্ত্রণা ফেটে যায়। একটু পরেই দেখবা পুরো বাড়িতে না রোদ্দুরের জন্য বাইরে পাই রাখা যাবে না। আর আমাদের এখানে বালি, তো প্রচণ্ড বালি। তো বালির জন্য মানে যখন দুপুরবেলায় গরম হাওয়া চলে, ওই গরম হাওয়া যখনই চলে না, তো হাতে পায়ে যেখানে মুখ টুক যদি মানে ঢেকে না রাখি, তো একদম পুরো ফোসকা পড়ে যায়। তো দেখো আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন কটা মাজা হয়ে গেল। এইবার আমি ঠাকুরের বাসন কটা ধুয়ে নিয়ে ঘরে রেখে দেবো। দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, আমাদের ঠাকুরের বাসন কটা মাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এইবার আমি কি করব, এইবার আমি ওই যে আবার কটা জামা কাপড় ছিল ছেলেমেয়ের, তো ওদের জামা কাপড় আমারও 2-4টে আছে, তো জামা কাপড় ধুয়ে একদম ভিজিয়ে রেখে দেবো। এখন জামা কাপড় কটা এখন ভিজিয়ে রেখে দেবো। তারপরে একটু পরে দুটো, আর এইখানে এখন দেখো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর, আমি এখানে থাকতে পারছি না। তো আমি এখানে জামা কাপড় কটা ভিজিয়ে রেখে দিয়ে আমি এখন রান্না বান্নার কাজে যাব। প্রচণ্ড রোদ্দুর এখানে বসে জামা কাপড় এখন যদি আমি কাচি না, তো আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমি রোদ্রে 1 সেকেন্ডও আমি থাকতে পারি না। তো আমি এর জন্য মানে অনেক সকালে উঠি, কিন্তু উঠলে কী হবে, আমার কাজ সেই 8টার থেকে শুরু হয়। তো এই দেখো আমি এখন সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নেওয়ার পরে এই যে কটা সজনের ডাঁটা দিয়ে আমি এখন ওই করব। ওই সজনের ডাঁটা আছে, বেগুন আছে, আলু আছে, তো লাউ আছে। তো লাউ আজকে আর রান্না করব না। তো আমি এখন এই সজনের ডাঁটা, বেগুন, আলু এসব দিয়ে আমি একটা সবজি তৈরি করে নেব। শুকনো সবজি হবে, ভালো লাগে খেতে। আর ডাল রান্না করব, উচ্ছে ভাজি করব। তো শুনতেই পাচ্ছ আমার ছোটো মেয়েটার গলা এত প্রচণ্ড ভারী, মানে খুব জোরে জোরে চিল্লায়। বাড়িতে যদি থাকে 1 সেকেন্ড, তো বাড়িটা পুরো মাতিয়ে রাখে। তো যাই হোক, আমি সবজিটা দেখো কেটে নিচ্ছি। তো বেগুনগুলো কেটে নিলাম। আলু নেই, আলু আনতে বলেছি, যে আলু ফুরিয়ে গেছে। আমারও খেয়াল ছিল না আলুটা ফুরিয়ে গেছে। তো আমি বলে দিয়েছি তো আমার বরমশাইকে, যে আলু নেই, আলু এনে দাও। তাই আলু আনতে গেছে। তো আলুগুলো আনলে পরে আগে তো এগুলো কেটে রাখি।
আগে এই সবজিগুলো কেটে রাখি, তো ওর জন্য আমি আলুটা পরে কাটবো। আলুটা কাটিনি, তোমরা দেখতেই পাচ্ছ। উচ্ছেগুলো কেটে নিচ্ছি। বটিতে এক ফোঁটা ধান নেই, একটু ধান নেই। দেখো কতটা জোর লাগছে আমার সবজি কাটতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, কি মানে কি বলবো, এত পরিমাণে এত কষ্ট করে কাজ করা যায় না। তো ইসে হচ্ছে পেঁয়াজটা আমি ইসের মধ্যে দেব, ওই উচ্ছের মধ্যে দেবো, তো তার জন্য পেঁয়াজটা, আর উচ্ছের মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালোও লাগে না খেতে। একটু দুটো দুটো লঙ্কা চিড়ে দিলে পরে, আর হচ্ছে পেস্টটা কুচকুচ করে কেটে ভাজলে পরে ভালো লাগে। এই টমেটো আমি দেবো হচ্ছে সবজির মধ্যে, শুকনো সবজি হবে যে ওইটার মধ্যে দেব। আর হচ্ছে আর একটা টমেটো কাটবো, ওইটা আছে। ও আবার দেখো কে যেন এসছে, দেখা যাচ্ছে কেউ এসছে, কিন্তু সামনে আমি মানে দেখছি যে কেউ এসছে, কিন্তু দেখতে পাচ্ছি মানে পুরো মুখটা দেখতে পাচ্ছি না। ওর জন্য আমি আবার একটু তাকিয়ে রয়েছি। তো আর আদা দেব ডালের মধ্যে, আদা দেবো। ডাল হবে মুসুরির ডাল, রসুন আদা পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগবে। তো দেখো আমি বেশি না, আমরা বাড়িতে সবাই কিন্তু লঙ্কা কম খাই, জানো তো। তো লঙ্কা আমি সবজিতে মাত্র দুটো লঙ্কা দেব, আর দুটো দেব লঙ্কা। পেঁয়াজটা কেটে নিলাম, পেঁয়াজ একটা দেবো উচ্ছে ভাজিতে, আর একটা দেবো ডালে। দেখো, তো উচ্ছে ভাজির জন্য আমি কটা লঙ্কা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। ওই কটা লঙ্কায় কি হয়, কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে শুধু আমি একটু ঝাল খাই, তাছাড়া আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না। ঝাল হলে সেদিন আর রক্ষে নেই। তো আমি সবজি কটা দেখো ধুয়ে নিয়েছি, জল আগের থেকেই আমি সসপ্যানে করে রেখেছিলাম এনে। তো সসপ্যানের মধ্যেই আমি সবজি কটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নেব, কেননা ধনেপাতাগুলো আমি আগে পরিষ্কার করে নিই। ধনেপাতাগুলো কি বলো তো, হেভি সেন্ট। হেভি সেন্ট মানে শীতের সময় যে ধনেপাতাগুলো হয় না, ওইগুলো মানে ওইগুলো অত সুন্দর সেন্ট না, একদম সুন্দর সেন্ট। দেখো কি সুন্দর সেন্ট। হ্যাঁ, আমার বর মশাই এসছে, বলে কি যে ধনেপাতা কাটছো। আমি বললাম কি হ্যাঁ খাবে। তা বলছে কি যে না খাবো না, টমেটো মাখার সঙ্গে শসা টসা দিয়ে মাখালে পরে ধনেপাতা দিলে ভালো লাগে, তাই বলছে। আমি বলছি আসো তাই খাবা। তো বলছে না। তো আমার হয়ে গেছে কাটা। এই সিমগুলো না, এই সিমগুলো অনেক দিন এনে রেখেছে। এমনি যখন এনেছিল মানে ভালো না, খেতেও ভালো লাগে না। তো আমি এনে রেখে এখানে নিয়ে এসেছিলাম, দেখি দেওয়া যায় কি না। তো না, দেখলাম দেওয়া যাবে না, যার কারণে আমি ফেলেই দিলাম। আর এই লাউটা এনেছে অনেকগুলো, মানে কি বলতো, এখানে বাজারে গেলে পরে মানে একটা দোকান ওইখানে, একটা দোকান এইখানে, শুধু পলিথিন আর পলিথিন। ওর জন্য মানে আর হয় না। দেখো কি পরিমাণে মাছি আমাদের এই, মানে কি বলবো, আমাদের বাড়িতে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল, ডাল ডাল রান্না করব। তো এইবার আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এই মাছের জন্য না মানে পাগল হয়ে যাই, এত পরিমাণে মাছি কোথার থেকে আসে জানি না। আর এইখানে মানে এত পাশে কি বলো তো, পাশে আবার একটা মিষ্টির দোকান আছে, তো যার কারণে এইটার জন্যই কি এত পরিমাণে মাছি না কি বুঝতে পারি না। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার আমি উস্ত দিয়ে দিলাম কড়াইতে, উস্তগুলো একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়া হয়ে গেল, একটু নাড়াচাড়া করে আমি এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। তো দেখো আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো একটু একটু মানে একটু হালকা আছে ভাজলে কি হয় বলো তো, দেখো সুন্দর কালার এসে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে উস্তো ভাজার। উস্তো ভাজা দিয়ে না আমি এক থালা ভাত খেতে পারি। উস্তো ভাজা আমার খুব ভালো লাগে খেতে। তো ডালটা দেখো সিদ্ধ হয়ে এসছে।
এবার আমি তেলটা দিয়ে দিলাম, সাদা তেল, কেননা সর্ষের তেলে না মানে সর্ষের তেল আছে, তো সর্ষের তেলটা ফুরিয়ে গেছে, যার কারণে আমি সাদা তেলটা দিয়ে রান্না করছি। তো যাই হোক, তো আমি সবজিটা ঢেলে দিলাম। সবজিটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটুখানি লবণ দিয়ে দেবো। তো ডালে আমি দেখো হলুদ দিয়ে দিয়েছি, ডালটা গলে গেছে। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবজিটা আবার একটু নাড়াচাড়া, সবজিটা কি বলতো একটু তেলে ভালো করে ভেজে নিলে না, তারপরে লবণ হলুদ দিলে পরে এই সবজিতে টেস্ট দ্বিগুণ বাড়ে, সত্যি ভালো লাগে। সবজিটা যত ভাজা ভাজা ভালো হবে তো সবজি ততটাই স্বাদ হয়। তো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আমি জলটা ঢেলে দিলাম। টকবক করে জাল হয়ে গেছে, এবারে আমি ডালটা সোমবারা দিয়ে দেবো। ডাল সোমবারা দেওয়ার জন্য দেখো শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন এসব দিয়ে দিয়েছি ফোড়নে। তেজপাতা ছিল, তেজপাতা দিলে একটু ভালো হতো, তেজপাতা দিয়ে গেছে। এবারে আমি এই পাশে সবজিটা সোমবারা দেওয়ার জন্য আমি দেখো একটুখানি আদা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এই সবজিটা আমি সোমবারা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুটা গলে গেছে, আর ডালটাও দেখো সোমবারা দিয়ে দিয়েছি। ডালটাও দেখো একটা সুন্দর একটা কালার এসে গেছে। আর একটু শুকাবে। ডাল কি বলো তো, ডালটা মানে সোমবারা দেওয়ার পরে একটু যত বেশি জাল হবে না, তো ডালের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার সবজিটা রেডি হয়ে আসছে, এখন আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবজিটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো আমার সবজিটা নামিয়ে নিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখো, দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমি ডালটাও হয়ে এসছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো ডালটাও সুন্দর একটা কালার এসে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এইবার আমি যে জামা কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড় কটা আমি কেচে নেব। এইখানে এখন একটু রোদ্দুর কম আছে, যার কারণে জামা কাপড় কটাও ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো ভিজেছে। দেখো বেশি কাঁচা লাগছে না, তো ময়লাটা বেরিয়ে আসছে, সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো আমি আবার মানে ভাতটা বসিয়ে এসেছিলাম, তো ভাতটা হয়েছে কিনা দেখতে গেছিলাম, তো হয়ে গেছে ভাতটা রান্না। তো এইবারে নিলিবিলি আমি জামা কাপড় কটা কেচে পরিষ্কার করে সুন্দর, দেখো কি সুন্দর মানে ময়লা টয়লা সব বেরিয়ে যাচ্ছে। অনেকটা টাইম ভিজিয়ে রেখেছিলাম রোদ্রে। আর এমনি কি বলো তো, একটুখানি গরম জল অ্যাড করেছিলাম, তো যার কারণে একদম পুরো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। জলের অভাব নেই আমাদের এখানে, জল খুবই আছে, অসুবিধা নেই। জল দেখো মানে আমাদের এখানে ট্যাঙ্কি মানে নিচে বুদ্ধি করে জল করে রাখতে হয়। তো দেখো, তো আমি জামা কাপড় কটা কাঁচা হয়ে গেছে, এবার এক এক করে ধুয়ে ধুয়ে সাইডে রেখে দেবো। এই যে বুদ্ধিটা যেটার উপরে দেখছো না আমি বসে জামা কাপড় কাচছি, তো এইটা হচ্ছে জলের ট্যাঙ্কি। নিচে মানে মাটিতে অনেকটা নিচু করে মানে খোদাই করে তারপরে করেছে, ট্যাঙ্কি মতন করেছে। তো এটার নিচে পুরোটাই জল, জানো তো। তো আমি সেটার উপরে বসে আমি জামা কাপড় ধুয়ে ফেললাম। দেখো তোমার জামা কাপড় কটা কাচা কমপ্লিট नहीं है, बेरो को नहीं, देखो बाहर में देखो, बाहर में देखो। हाँ कर रहा हूँ। তো আমাদের দোকানে কেউ এসছে, বলে কি কোথায় গেছে দাদা। তা আমি বললাম কি কোথায় গেছে জানি না, দেখছি আমি পরে। বলে কি যে একটু দেখো তো কোথায়। তা আমি বললাম কি যে দেখছি কোথায় গেছে। তো দেখো আমার জামা কাপড় কটা মেলা কমপ্লিট হয়ে গেছে। তো কি পরিমাণে রোদ্দুর এইখানে দেখো,
মানে কি বলবো আর, রোদ্দুরের কোনো ইয়ে নেই। দেখো আমার হয়ে গেছে। এইবার আমি চান করে নিয়েছি। চান করার পরে দেখো আমার যে গোপাল ঠাকুর আছে আমাদের বাড়িতে, তো গোপাল ঠাকুরকে আমি এখন চান করাবো। দেখো গোপাল সোনা চান করবে এখন। দেখতেই পাচ্ছ গোপাল সোনার চান হয়ে গেছে। তো আমি গোপাল সোনাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে দেব। তো দেখো আমি গোপালকে জামা কাপড় পরাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গোপালের মালা পরিয়ে দিয়েছি, মুকুট পরিয়ে দিয়েছি, বাসিটা দিয়ে দিলাম। এবারে গোপালের স্থানে আমি বসিয়ে দিলাম। এবারে আমি এই দেখো আমি এখন ঠাকুরের থালা বাসন সববার পাতে পাতে এখন প্রসাদ দিয়ে দেবো, থালা বাসন দিয়ে দেবো এখন। হ্যাঁ, সবাইকে থালা দিয়ে দিয়েছি, খেতে দেবো এখন। কি বলতো আমাদের ওইখানে যেমন থালা গিলাস মানে পাওয়া যায়, তো এইখানে থালাটা ওই যে পাওয়া যায় না, তবু অনেক দোকান খুঁজে 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 তারপরে এটা পেয়েছি। কি বলবো, এখানে পাওয়া যায় না। আমাদের ওইখানে যেরকম পাওয়া যায় ঠাকুরের জিনিস আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তো এইখানে না জানি না, আমি খুঁজেছি কিন্তু আমি পাইনি। পাওয়া যায় কিন্তু হয়তো এদের এখানের ভাষা আলাদা, কিভাবে বলবো কি বলবো তো আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, কী ভাষায় বলবো, এদের ভাষা আলাদা, তো এদের ভাষায় আমি বলতে পারি না, যেটুকু পারি ওই সেটুকুই চলে যায়। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে থালা দেওয়া। এবার কি বলো তো, আজকে আর এতটাই মানে কষ্ট হয়ে গেছে, আমি আর আজকে অন্য প্রসাদ আনতে বলিনি। তো ঘরে যেটুকু নকুলদানা ছিল তো সেইটুকুই দিয়ে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। তো দেখো আমি পুজোটা দিয়ে দিলাম। এখন তোমরা বিশ্বাস করবে না, এখন বাজে কটা জানো তো? এখন বাজে তোমার 2:38 বেজে গেছে, 2:38 বাজে। তো এখন দেখো আমি দুপুরবেলার পুজোটা দিলাম। দেখো তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি নমস্কার করে আমি উঠে পড়লাম। এইবারে দেখো আমার পুরো হয়ে গেছে সব কিছু কমপ্লিট করা। তো আমি আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি। তো যাই হোক, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর হচ্ছে যদি আমার কোথাও যদি একটু মিস্টেক হয়ে থাকে তো আমাকে প্লিজ কমেন্টে জানিও।